সামনে রয়েছে কিন্তু জলঙ্গি এবং গঙ্গা নদী স্টাইলস বলো, ওয়াল স্টাইলস বলো, খুব সুন্দর এবং ফল সিলিংটাও কিন্তু দারুণ করা রয়েছে। খাবার দাবার আমাদের ভেজ থালি আছে, যেন থাকবে অনেক সব রকম সিস্টেম দিয়ে, মিষ্টি থেকে শুরু করে পাঁপড় থেকে চাটনি সব কিছু দিয়ে। ফার্স্ট ফ্লোরে কিন্তু আমি আরও একটি রুম দেখাবো, থেকে নামলেই আমাদের হোটেল। চলো এই রুমটি দেখে নেওয়া যাক কীরকম রয়েছে, আর আশা করছি এই রুমটি কিন্তু দেখে তোমাদের সকলেরই পছন্দ হবে। মনে করি যে এখানে আরও এক্সট্রা দেখাচ্ছে 9 জন বা 10 জন, তাহলে কি থাকতে পারবে তারা? এবার তারা যদি অ্যাডজাস্ট করতে পারে তাহলে থাকতে পারবে, এক্সট্রা চার্জ নেই তো? না, এক্সট্রা কোনো চার্জ নেই। তো এই দুটো বেড রয়েছে এবং দুটো বালিশ, দুটো কুশান এবং একটি ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, কিন্তু এক্সট্রা দেওয়া রয়েছে। গিজার রয়েছে, শাওয়ার রয়েছে এবং কোমোড রয়েছে। দেখতে যেটা আগে কখনোই আমি আনিনি, হোটেল শাইন ভিলা, সেটি কি কি ফেসিলিটি আছে, কি থাকছে, খাবার দাবার সমস্ত কিছু কিন্তু থাকছে আজকের আমার এই ভিডিওতে। কিভাবে আসবে সেটি সবার আগে তোমাদেরকে আমি শেয়ার করব। এই সামনে রয়েছে কিন্তু হুলোর ঘাট, এবং যারা নবদ্বীপ থেকে আসবে এখানে কিন্তু রয়েছে মায়াপুর ঘাট। আমরা কিন্তু ঠিক এদিক করে এসেছি, আর ওটা হলো কৃষ্ণনগর থেকে যারা আসবে তারা কিন্তু এদিক দিয়ে আসতে পারবে, আর নবদ্বীপ থেকে যারা আসবে ঠিক ওদিক থেকে আসবে। আর এইদিকে কিন্তু বিভিন্ন মঠ মন্দিরগুলো রয়েছে। চন্দ্রোদয় মন্দিরের যে চূড়াটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, অনেকটাই কিন্তু কাছে রয়েছে। নবদ্বীপ জলপথ পরিবহন ব্যবস্থা, স্বরূপগঞ্জ ও কৃষ্ণনগর যাইবার ঘাট। যারা কৃষ্ণনগর থেকে আসবে তারা কিন্তু এই ঘাটটি পড়বে, আর এইখানে কিন্তু লেখা রয়েছে শাইন ভিলা। ঠিক আমরা কোথা দিয়ে যাবো সেটি দেখাবো, এবং শ্রীকৃষ্ণ কিন্তু হোটেল যাত্রীনিবাস লেখা রয়েছে। আরে দাদা যে শাইন ভিলার তো দাদা, তো এখানে কি রুম পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল? তো কীভাবে আমাদেরকে যেতে হবে, দর্শক বন্ধুদের কীভাবে যেতে হবে সেটা যদি বলো। এই গেট দিয়ে আমরা এসছি, তো দেখতে পাচ্ছ এটাই পুরোটাই হোটেল না? আচ্ছা আচ্ছা, পার্কিং প্লেস রয়েছে এখানে, গাড়ি আছে, গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারবে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ গাড়ি রাখা রয়েছে। আর এইখানেও কিন্তু একটি ব্যানার রয়েছে, দেখতে পাচ্ছ যে হোটেল শাইন ভিলার এই কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। তোমরা কিন্তু এই ঠিক এদিক দিয়ে আসবে, যেখান দিয়ে ঠিক আসছি আমরা। আচ্ছা, এখান থেকে কিন্তু গঙ্গার ভিউটা পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে। আর এইখানে কিন্তু রয়েছে নৌকো রয়েছে, যারা ওই ঘাট থেকে আসছে কৃষ্ণনগর থেকে তারা কিন্তু ঠিক এই যে এইদিকে কৃষ্ণনগর ঘাট রয়েছে, আর ঠিক এই দিক করে নৌকো চলে আসছে হুলোর ঘাটে। খুব কাছে কিন্তু রয়েছে এই শাইন ভিলা হোটেলটি। চলো, আচ্ছা এখান থেকে যে তোমাদের কি নিজস্ব কোনো যদি নৌকো ভ্রমণের সে ক্ষেত্রে সে ব্যবস্থাটা কি আছে? সব রকম ব্যবস্থাই আছে এখানে। আচ্ছা, যে নৌকোতে করে ঘুরবো তার জন্য ব্যবস্থা রয়েছে, তারও ব্যবস্থা রয়েছে না, নৌকো করে ভ্রমণ করবে যারা। একটা পজিটিভ পয়েন্ট রয়েছে, এখান থেকে নবদ্বীপ কাছে রয়েছে, আপনি রিভার সাইডে থাকছেন, আচ্ছা নৌকোয় ভ্রমণ করতে চাইলে সেটাও এখান থেকে পেয়ে যাবেন। তো দারুণ কিন্তু রয়েছে, রয়েছে থাকা খাওয়ার সব রকম ব্যবস্থা রয়েছে। যদি মনে করেন যে সুইমিং পুলে স্নান করবেন তারও ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছ এদিক দিয়ে কিন্তু আমরা আসলাম, আর ঠিক এই দিকটা করে রয়েছে কিন্তু শাইন ভিলার রিসোর্ট। চলো, চলে এসেছি শাইন ভিলাতে। এখানে কিন্তু ব্যানার রয়েছে, দেখতে পাচ্ছ শাইন ভিলা, এবং এসি নন এসি উইথ অ্যাটাচ বাথরুম ফর রেন্ট অ্যাভেলেবেল অন কার পার্কিং। নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আর এইখানে কিন্তু ঠিকানাটা রয়েছে হুলোর ঘাট, শ্রী মায়াপুর, নবদ্বীপ, নদিয়া। দেখতেই পাচ্ছ। আর এই হলো প্রপার্টি ওনাদের। যাব গিয়ে তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু শেয়ার করব। আর যাওয়া যাক। আচ্ছা, এটা হলো এন্ট্রি পয়েন্ট। আছি রিসেপশনে কিন্তু এবার আমি সমস্ত ডিটেলস জানবো, যে এখানে কি কি ফেসিলিটি আছে, এবং ইসকন মায়াপুর কত দূর, খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু জানবো, এবং রুম শুরু কত থেকে সেটিও কিন্তু আমরা জানবো এই রিসেপশনে। চলো এবার দাদার থেকে আমরা জেনে নেব। সামনে রয়েছে ওনাদের রিসেপশন। মায়াপুরের যে ইসকন মায়াপুরের মন্দিরে রাধা গোবিন্দর যে মূর্তি, তারই কিন্তু এখানে ফটো দেওয়া রয়েছে, এবং রিসেপশনটাও খুব সুন্দর, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু জিগজাগ করা রয়েছে। আর এখানে চেক ইন টাইম হলো সকাল 10টা এবং চেক আউট টাইম সকাল 9টা। তোমার নাম যদি বলো। সঞ্জয় দেবনাথ। আর এই রিসোর্টের নাম হোটেল সানশাইন ভিলা। হোটেল শাইন ভিলায় দাদাকে পেয়ে গেছি। তো দিক থেকে আসবে তারা কিভাবে আসবে? হাওড়া কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধামে নামতে হবে, সেখান থেকে টোটো ধরে বড়ালঘাট, নৌকো পার হলে 30 সেকেন্ডের হাঁটা পথ। আমলা থেকে আসলে কৃষ্ণনগর নামতে হবে, অটো ধরে স্বরূপগঞ্জ ঘাট,
সর্বগঞ্জ ঘাট পার হয়েই হোটেল সানশাইন ভিলা থেকে নামলেই আমাদের হোটেল। রুম স্টার্ট হচ্ছে কত থেকে? রুম স্টার্ট আমাদের এখানে হচ্ছে 1250 থেকে শুরু। 1250 থেকে শুরু। আর এখানে যারা থাকবে তাদের ডকুমেন্টস কি লাগছে? ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা থাকলেই হবে। উভয় পক্ষেরই থাকতে হবে, দুজনেরই থাকতে হবে। মানে কাপল আসলে দুজনের থাকতে হবে, আর যদি হোটেল ফ্যামিলি আসে ফ্যামিলি মেম্বারে একজনের থাকলেই হবে। ফ্যামিলি নিয়ে আসলে একজনের হলেই থাকবে। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি? আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্না, কাঠের উনুনে রান্না হয়। আচ্ছা, মানে সব কিছু আপনি রুমেই পেয়ে যাবেন, অর্ডার করলে রুমেই আপনাকে সার্ভ করে দেওয়া হবে। রুমেই পাওয়া যাবে না? রুমেই পেয়ে যাবেন। কার পার্কিং তো আমরা দেখলাম সামনেই রয়েছে। পার্কিং রয়েছে, তার জন্য এক্সট্রা কোনো চার্জেস নেই। থাকলে আপনি রিভার সাইডের ভ্রমণটাও করতে পারবেন। নদীর সাইডে রয়েছেন, এখান থেকে নবদ্বীপ ঘাট পার হলেই নবদ্বীপ মন্দির। এখান থেকে ডিসটেন্স হচ্ছে 800 মিটার মন্দির। 800 মিটার পায়ে হেঁটে গেলে 8 থেকে 9 মিনিট। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের হোটেল থেকে বেরিয়ে ছোট বড় মন্দির শুরু হয়ে যাবে। আচ্ছা, মানে ঘাটের একদম কাছেই রয়েছে। ঘাটের কাছে, প্রপার ঘাটের কাছে, ফ্যামিলি পরিবেশ। তো এখানে দেখতে পাচ্ছ হোটেলের রুমগুলো তোমাদের দেখিয়েছি, বেশ চমৎকার রুম রয়েছে, কিন্তু এসি গিজারে সমস্ত কিছু কিন্তু রয়েছে। এখন শীতের টাইম চলছে, তাই এখন গিজারটা ইউজ হচ্ছে। আচ্ছা, গরমের টাইমে তখন এসি ব্যবহার হবে। খাবার দাবার আমাদের ভেজ থালি আছে 120 টাকা প্লেট। আর এমনি ভেজ থাকবে, এর মধ্যে থালি সাজানো থাকবে অনেক সব রকম সিস্টেম দিয়ে, মিষ্টি থেকে শুরু করে পাঁপড় থেকে চাটনি সব কিছু দিয়ে একটা থালি সিস্টেম থাকবে 120 টাকা। এগ থালি আছে, তারপরে চিকেন থালি আছে, ফিশ থালি আছে। রুটি খেলে রুটির ব্যবস্থা হয়ে যাবে, সেটা রাতের টাইমে শুধু অনলি। মানে সমস্ত কিছু আছে এবং রুম সার্ভিস আছে সমস্ত কিছু। রুম সার্ভিস, রুমের মধ্যে সবকিছু পেয়ে যাবে। যারা এই হোটেলে আসবে সানশাইন ভিলায়, তারা কিভাবে যোগাযোগ করবে এটা যদি একটু শেয়ার করেন। রয়েছে 9832493393। এই স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। হোয়াটসঅ্যাপ বা সব কিছু হোয়াটসঅ্যাপে আপনার কলে যোগাযোগ হয়ে যাবে। ওকে, চলো আমরা চলে যাব এখন। ফার্স্ট আমরা দেখব 202 এই রুম। চলো দেখে নেওয়া যাক। গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট রুম আমি দেখাচ্ছি তোমাদের, কেমন আছে রুমটি দেখে নেওয়া যাক। রুমে কিন্তু প্রবেশ করতেই কিন্তু আলাদাই একটা ভাইব আসছে। ওয়াও, ফ্যান্টাস্টিক। এখানে দেখো বেডটি কত বড় রয়েছে, অনেকটা বড় বেড রয়েছে দেখতে পাচ্ছ। এসি রয়েছে, ফ্যান রয়েছে, ফল সিলিংয়ের কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করা রয়েছে দেখতে পাচ্ছ। এদিকে রয়েছে একটি ড্রেসিং টেবিল, আয়না দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। তোমাদের জিনিসপত্র কিন্তু এখানে রাখতে পারবে দেখতে পাচ্ছ। এখানে ড্রয়ারের মতো করা রয়েছে ড্রেসিং টেবিলের, এখানে তোমাদের টুকটাক জিনিস রাখতে পারবে। আর এইখানে রয়েছে একটি টি টেবিল, দুটো চেয়ার রয়েছে এবং একটি টুল রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলনা রয়েছে। আর এর সাথেই রয়েছে কিন্তু অ্যাটাচ বাথরুম। চলো অ্যাটাচ বাথরুমটি দেখে নিই কেমন রয়েছে। এগুলো কোমোড সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছ, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, একটি হ্যান্ড বেসিন রয়েছে, বালতি, মগ, টোটাল সব কিছু রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটাই স্পেস রয়েছে কিন্তু এই ওয়াশরুমটি অসাধারণ কিন্তু রয়েছে। আচ্ছা দাদা, এই রুমে কতজন অ্যালাউ রয়েছে যদি বলা যায়? ফ্যামিলি তখন স্বামী স্ত্রী দুজন বাচ্চা নিয়ে তো থাকতে পারবেন, যেহেতু খাটটা আমার অনেকটাই বড় রয়েছে, 6-7 মগের খাট রয়েছে। হ্যাঁ, অনেকটাই বড় রয়েছে দেখতে পাচ্ছি, আরামসে এখানে থাকতে পারবেন, 2-3 জন থাকতে পারছে। আর রেট কি রয়েছে এখানে? এটা আপনার 1250 টাকা। আচ্ছা, এসি 1550 টাকা। এসি 1550, 1250। ওকে, খুব সুন্দর কিন্তু একটি রুম। চলো নেক্সট আরও একটি রুম দেখবো এবার আমরা। গ্রাউন্ড ফ্লোরে এবারে আমরা রুম দেখব 203। চলো এই রুমটি দেখে নেওয়া যাক কীরকম রয়েছে, আর আশা করছি এই রুমটি কিন্তু দেখে তোমাদের সকলেরই পছন্দ হবে। চলো দেখে নেওয়া যাক। রুম নাম্বার 203। চলো রুমটি যাওয়া যাক। ওয়াও, দারুণ। ডবল বেডের রুম রয়েছে দেখতে পাচ্ছ। এইদিকে একই মাপের কিন্তু দুটো বেড রয়েছে এবং দুটো বালিশ, দুটো কুশান এবং একটি ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এই বেডও রয়েছে এবং এই বেডেও কিন্তু দুটো বালিশ, দুটো কুশান, একটি ব্ল্যাঙ্কেট এবং একটি টাওয়াল দেওয়া রয়েছে। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো রয়েছে রুমটি। একটি টি টেবিল রয়েছে দেখতে পাচ্ছ, আর ওইদিকে একটি ফটো রয়েছে, ফল সিলিংয়ের কাজ রয়েছে খুব সুন্দরভাবে করা, দুটো ফ্যানও রয়েছে আর এসি রয়েছে। এবং সবথেকে বড় কথা, তোমরা কিন্তু দুটো বেডের ধারে কিন্তু দুটো জানালা পেয়ে যাচ্ছ।
দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে পাবে তোমরা। আর চেয়ার রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, অসাধারণ কিন্তু রয়েছে। এই রুমটিও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটাই বড়। এখানে কিন্তু চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু তোমরা মোবাইল রাখতে পারবে চার্জে দিয়ে। তো এই রুমের এবার আমরা দেখব ওয়াশরুমটি কেমন রয়েছে। বা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। কোমোড সিস্টেম রয়েছে, রয়েছে শাওয়ার, গিজার এবং হ্যাঙ্গিং টাওয়াল ঝুলিয়ে রাখতে পারবে। হ্যান্ড বেসিনটাও বেশ সুন্দর রয়েছে, আয়না রয়েছে, বালতি, মগ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই রুমটিও বেশ সুন্দর, বেশ সুন্দর। আচ্ছা, এই রুমের কতজন থাকতে পারছে? ডবল বেড দেখতে পাচ্ছি। ডবল বেড দেখতে পাচ্ছেন, এখানে 7 থেকে 8 জন আরামসে। 7 থেকে 8 জন থাকতে পারবে। যদি মনে করি যে এখানে আরও এক্সট্রা দেখাচ্ছে 9 জন বা 10 জন, তাহলে কি থাকতে পারবে তারা? এবার তারা যদি অ্যাডজাস্ট করতে পারে তাহলে থাকতে পারবে। এক্সট্রা চার্জ নেই তো? না, এক্সট্রা কোনো চার্জ নেই। আর বালিশ কি প্রোভাইড করে দেবে তোমরা ফ্রিতে? আমরা প্রোভাইড করে দেবো। যদি বলেন যে ম্যাট্রেসের প্রয়োজন, আচ্ছা, তাও ব্যবস্থা করে দেবে? ব্যবস্থা আমরা করে দিতে পারবো। আচ্ছা, আর এই রুমে এবার আমরা জানবো যে রুমের ভাড়া কত রয়েছে, যদি একটু বলো। এই রুমের ভাড়া রয়েছে 2550 টাকা এসিতে, 2550 টাকা এসি, আর 2250 টাকা গিজার। এবারে কিন্তু সিঁড়ি দিয়ে আমি চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে গিয়ে কিন্তু আমি তোমাদের রুম দেখাবো এবং চলো দেখে নেওয়া যাক রুমগুলো কেমন রয়েছে। চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে কিন্তু বেশ কয়েকটি রুম রয়েছে এবং ফার্স্ট ফ্লোরটা দেখতে পাচ্ছ কতটা ঝিকঝাক করা রয়েছে এবং স্টাইলস বলো, ওয়াল স্টাইলস বলো, খুব সুন্দর এবং ফল সিলিংটাও কিন্তু দারুণ করা রয়েছে কিন্তু। আর এখানে রয়েছে পরপর রুমগুলো রয়েছে দেখতে পাচ্ছ। এই একটি রুম রয়েছে, আমি দেখাবো এবার 206 এই রুমটি দেখাবো। চলো, এই রুমটা কিন্তু দারুণ রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ, বেশ সুন্দর রয়েছে এবং খুব একটা স্পেস নেই এবং খুব ছোট তাও কিন্তু নয়, দারুণ কিন্তু রয়েছে। বেডটি দেখো কতটা সুন্দর রয়েছে, কাঠের বেড রয়েছে অনেক বড় এবং বেডশিটটাও কিন্তু খুব সুন্দর কিন্তু পাতা রয়েছে দেখতে পাচ্ছ। ড্রেসিং টেবিলটাও কিন্তু খুব সুন্দর, দুটো চেয়ার রয়েছে, বেশ কিন্তু ঝিকঝাক করা রয়েছে, রয়েছে এসি রয়েছে দেখতে পাচ্ছ। ওয়াল টাইলসগুলো কিন্তু সবকটা রুমে কিন্তু বেশ চমৎকার। সবথেকে বড় কথা, তোমরা শীতকালে যারা আসছো তারা কিন্তু উইন্ডোর থেকে কিন্তু দেখতে পাচ্ছ রোদ কিন্তু পড়ছে বেডে, তোমরা কিন্তু ঘরে বসে কিন্তু রোদটা পাচ্ছ এবং এখান থেকে কিন্তু বাইরের ভিউ এবং মন্দিরগুলো কিন্তু এখান থেকে দর্শন করতে পারবে এবং বাইরের ভিউটা তো এখান থেকে পাচ্ছ। খোলামেলা, খুব সুন্দর এবং দারুণ কিন্তু রয়েছে এই রুমটিও। এই রুমে এবার আমরা দেখবো যে ওয়াশরুমটি কেমন রয়েছে। চলো ওয়াশরুমটি দেখে নেওয়া যাক। এইদিকেই রয়েছে কিন্তু ঠিক ওয়াশরুমটি। হ্যাঁ, ওয়াশরুমটাও বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বেশ পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছ। ওয়েস্টার্ন সিস্টেম রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, হ্যান্ড বেসিন রয়েছে দেখতে পাচ্ছ, বালতি, মগ সমস্ত কিছু কিন্তু রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটাই স্পেস রয়েছে দেখতে পাচ্ছ এবং হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু একটি দেখতে পাচ্ছ এক্সট্রা লাইট দেওয়া রয়েছে, এইদিকে কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে, বেশ পরিষ্কার এবং সবথেকে বড় কথা একটি ডাস্টবিন রয়েছে, টি টেবিল রয়েছে। খুব সুন্দর রুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমে যদি বলো কতজন অ্যালাউ রয়েছে? ফ্যামিলি নিয়ে 4 জন, বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে 4 জন থাকতে পারছে। 4 জন থাকতে পারছে। এবার যদি কাপলরা যদি আসে সেটাও আমরা অ্যালাউ করি, কাপলরা আসলেও সেটা থাকতে পারবেন এখানে। আচ্ছা, আর আইডি প্রুফটা মাস্ট আনতে হবে। আইডি প্রুফটা আনতে হবে। এই রুমে ভাড়া কত রয়েছে যদি বলে দাও? 1250 টাকা আর এসি 1550 টাকা আছে। এত সুন্দর রুম 1250 টাকায়? 1250 টাকা, এসি দিয়ে 1550 টাকা। এটা নর্মাল টাইমের ভাড়া? নর্মাল টাইমের ভাড়া। আমাদের সিজন ওয়াইজ যে আমাদের ওকেশন যেগুলো হয় তখন ভাড়া আমাদের ফ্ল্যাকচুয়েট হয়, তখন এটা ভাড়াটা বেড়ে যাবে। তাই? যেমন আমাদের জন্মাষ্টমী রয়েছে, দোল রয়েছে, সেই টাইমে আমাদের ভাড়াটা হাই থাকে। আচ্ছা, দেখতে পাচ্ছ রুমটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। আমার সবথেকে দারুণ লাগলো কিন্তু পুরোটা রুমটাই কিন্তু বেশ চমৎকার, টাইলসের কাজটা চমৎকার, ফল সিলিংয়ের কাজটা চমৎকার এবং ফ্লোরটাও কিন্তু খুব সুন্দর, বেশ সুন্দর কিন্তু রুমটি। ফার্স্ট ফ্লোরে কিন্তু 3টে পরপর রুম দেখতে পাচ্ছ এবং 3টে রুমই কিন্তু একই ক্যাটাগরির রুম। ফার্স্ট ফ্লোরে কিন্তু আমি আরও একটি রুম দেখাবো, সেটি হলো ডবল বেডের রুম। এই যে এখানে রয়েছে কিন্তু 209, এই রুমটি কিন্তু আমরা এবার দেখে নেব। চলো রুমে প্রবেশ করি, দেখানো যাক কেমন রয়েছে। ওয়াও, ফ্যাবিলাস, দারুণ কিন্তু। দুটো বেড রয়েছে দেখতে পাচ্ছ, দুটো বেডই কিন্তু একই সাইজের বেড, কিং সাইজের বেড রয়েছে দেখতে পাচ্ছ। দুটো বালিশ, দুটো কুশন দেওয়া রয়েছে,
ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, দুটো বেডেই কিন্তু একই কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। আর এইদিকে একটি ফটো রয়েছে দেখতে পাচ্ছ, ফল সিলিং দুর্দান্তভাবে কিন্তু করা এবং লাইট রয়েছে দেখতে পাচ্ছ। এবং বেডের ধারে কিন্তু দুটো উইন্ডো রয়েছে, এদিকে কিন্তু একটি ড্রেসিং টেবিল রয়েছে দেখতে পাচ্ছ। তোমাদের যে টুকিটাকি জিনিসগুলো এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রাখতে পারবে, এই যে এখানে কিন্তু রাখতে পারছো, খুব সুন্দর। চলো এই রুমের ওয়াশরুমটি কেমন রয়েছে এবার আমরা দেখে নেব। এই ঠিক এই দিকটা করে রয়েছে ওয়াশরুম, দেখতে পাচ্ছ একটি হ্যান্ড বেসিন রয়েছে এবং একটি আয়না রয়েছে এবং একটি লাইট কিন্তু এক্সট্রা দেওয়া রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে এবং কোমোড রয়েছে দেখতে পাচ্ছ। বালতি মগ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, খুব সুন্দর কিন্তু। চলো এবারে আমরা জেনে নিই এই রুমে কতজন অ্যালাউ রয়েছে এবং কত টাকা প্রাইস রয়েছে। এই রুমে অ্যালাউ রয়েছে বলতে ফ্যামিলি যে আসে, যেগুলো রিসেন্ট বড় বড় ফ্যামিলি যেগুলো আসে 7 থেকে 8 জন যারা থাকে তাদের অ্যালাউ রয়েছে। আর এই রুমের প্রাইস 2250 আর 2550 এসি। এসি 2550। 2550 খুব সুন্দর কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ, ডবল বেডের রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ রয়েছে কিন্তু এই রুমটি। আচ্ছা তোমাদের এই রুমে বা রুমে যে থাকছে যারা, তারা কি রুম সার্ভিস খাবার কি পাবে? সব কিছু রুমে অ্যাভেলেবেল হয়ে যাবে, সব কিছু রুমে পাবে তাই তো? দেখতে পাচ্ছ তোমরা কিন্তু খাবার দাবার কিন্তু এই রুমে বসেই পেয়ে যাবে। এখানে কিন্তু চেয়ার টেবিল দেওয়া রয়েছে, অসুবিধা নেই তোমাদের খেতে। ফার্স্ট ফ্লোরে কিন্তু একটি দেখতে পাচ্ছ কমন বেসিন রয়েছে, আয়না রয়েছে, সেখানে কিন্তু তোমরা দেখে নিই বেসিনে জল আছে কি না। দেখতে পাচ্ছ জল রয়েছে। এ হলো ফার্স্ট ফ্লোরের রুমগুলো দেখালাম। এখন কিন্তু এই হোটেলের যে শাইন ভিলা রয়েছে, এই হোটেলে যে রান্না হয় সেখানে কিন্তু আমি যাব কিচেনে। এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে, এখানে রান্না হয় তাই তো? আমাদের যে রান্নাটা হয় সেটা হচ্ছে কাঠের উনুনে। কাঠের উনুনে রান্না হয়, আচ্ছা। পুরো ঘরোয়া পদ্ধতিতে একদম রান্না, কাঠের উনুনে কিন্তু পরিবেশ দেখতেই পাচ্ছ, পুরো একদম ফ্যামিলি পরিবেশে কিন্তু রান্না হচ্ছে এইখানে, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ভাবে রান্নাটা হচ্ছে। আমাদের